ওরে বাপরে বাপ রিটেন হবে এবং তোমরা মেজরিটি অন্যান্য ভার্সিটিতেই পড়বা, নট ঢাবি। একটা বই সাজেস্ট করে যাব, রিটেন এখান থেকে ক্লোজড। প্রথম, আসসালামু আলাইকুম। প্রতি বছর অ্যাডমিশন সিজন যত আগায় তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রিটেন বা খুলনা বিশ্ববিদ্যালয়ের রিটেন নিয়ে চিন্তা বাড়ে। হাতে কোনো কয়েকটা বিশ্ববিদ্যালয়ের রিটেন থাকার কারণে আমরা কিন্তু যারা কোচিং করি তারা শুরু থেকে রিটেন করি না, এবং অনেকের ধারণা থাকে যেহেতু আমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড সেহেতু আমি রিটেনগুলা পারবো। কিন্তু আমরা একটা কথা ভুলে যাই যে এই রিটেনের মধ্যে একটা বড় শতাংশের মিস্টেকটা হয়, তারা ভুলে যায় যে রিটেনে ক্যালকুলেটর নাই। অর্থাৎ তুমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হইতে পারো, কিন্তু তুমি তো ক্যালকুলেটর দিয়ে ম্যাথ করো, ফলশ্রুতিতে যে রিটেন দিবে ওই রিটেন তুমি পারবা, কিন্তু লাস্টের দিকে আসে আর ক্যালকুলেশন করতে পারবা না। এবং রিটেনে এমন কোনো রুল নাই যে যা সূত্র লেখে মানগুলা বসায় দিলে তোমাকে নাম্বার দিবে, তোমাকে ফাইনাল অ্যান্সারটা লিখে আসতে হবে। এটা বুয়েট না, এটা ঢাবি। এরপরে আমরা যে পয়েন্টটা মিস করি সেটা হলো, এই ভিডিওটা যদি এমন কেউ দেখে থাকো যার টার্গেট ঢাবির টপ 10-এ ঢুকা, টপ 50-তে ঢুকা, তুমি এখান থেকে বের হয়ে যাও। আমি নিজেই ঢাবি 25তম, তারপরও বলবো যে তুমি এখান থেকে বের হয়ে যাও। কারণ তোমাদের রিটেন নিয়ে কথা বলতে গেলেই তোমাদের প্রথম যে কনসার্নটা থাকে সেটা হলো লাস্ট ইয়ার বা তার আগের বছর বা তার কোনো একটা বছরে ঢাবিতে ফিজিক্সে যে 1-2টা ভয়ানক মার্কা মারা কোশ্চেন আসছিল সেটা তুমি কিভাবে পারবা। প্রথমত রিটেনের ক্ষেত্রে আমি 3টা পয়েন্ট তোমাদেরকে মাথায় রাখতে বলবো, যারা ঢাবিতে চান্স পাইতে চাও তাদের উদ্দেশ্যে, নট টপার্স। প্রথম হলো যে পাগল হইও না। তোমরা অনেকে রিটেন শুনলে ওরে বাপরে বাপ রিটেন, মানে এমসিকিউ বাদ, সব বাদ, শুধু রিটেনই তোমার মেইন ফোকাস। এই টেন্ডেন্সি যদি থাকে, প্রথমত তোমরা যারা এই টেন্ডেন্সি দেখাও, একে তো ঢাবিতে চান্স তোমাদের হয় না। ঢাবির সিট কয়টারে? ঢাবির সিট হলো প্রায় 2000 বা 3000। এই 2000-এর বাইরে 28000 সিট হলো বাইরের, ঠিক আছে? গুচ্ছ বা অন্যান্যগুলা মিলায় 20,000 সিট আছে, ওগুলাতে কি রিটেন আসে? সো যে রিটেন নিয়ে পাগল হইতেছো সেটি মাত্র 2টি ইউনিভার্সিটিতে আসে। আর ঢাবির রিটেন যদি 100 হয়, জগন্নাথের রিটেন হবে 60-70 হার্ডনেস লেভেলে, ঠিক আছে? তার মানে যেটা নিয়ে তুমি পাগল হচ্ছ এটা শুধুমাত্র একটা ভার্সিটির জন্য, টু বি স্পেসিফিক। সেখানে এমসিকিউ সকল ভার্সিটির জন্য। সো অন্যান্য ভার্সিটিতে চান্স পাইতে গেলে এমসিকিউতে ভালো হইতে হবে, এবং তোমরা মেজরিটি অন্যান্য ভার্সিটিতেই পড়বা, নট ঢাবি। এই ভিডিওর ভিউ যদি 10,000 হয়, তার মধ্যে হয়তো বা সর্বোচ্চ 100 জন ঢাবিতে চান্স পাবা, বাকি 9,900 জনের মধ্যে 9,000ই চান্স পাবা না, 900 জনই অন্য ভার্সিটিতে পাবা। এটা বুঝতে হবে। এরপরে আসো, সেটা হলো ঢাবির টপ 10 বাদে, ঢাবির ইভেন টপ 100-এর মধ্যেও তুমি যে সকল ভাইয়ারা চান্স পাইছে তাদেরকে জিজ্ঞাসা করো, তাদের সাথে সমীক্ষা নেও একটা, যে ভাইয়া আপনি কি ঢাবির রিটেনের সবগুলা কোশ্চেন পারছিলেন কিনা? মেজরিটির অ্যান্সার হবে না। অর্থাৎ ঢাবির রিটেনেও তোমাকে সব পারে আসতে হবে না। ঢাবির এমসিকিউতে যেমন তুমি সব পারবা না, ঢাবির রিটেনেও তুমি সব পারবা না। কিন্তু একটা লাইন মনে রাখতে হবে, কিন্তু কিছু তুমি ছাড়েও আসবা না। যেহেতু এখানে মাইনাস মার্কিং নাই, তোমার জানে যতটুক কুলায়, পারো না পারো, তুমি যেই ইউনিটেরই হও, এ বি সি ডি যে হোক, তুমি যাতে লিখে আসো, যাতে কোনো টিচারের যদি মন একটু গলে পার্শিয়াল দেওয়ার বা যদি কোনো কারণে মিলে যায় তুমি নাম্বারটা পাও। লাস্ট বাট নট লিস্ট, সেটা হলো তোমাকে তো খাতাও কাটাইতে হবে। এটা ফির জানো কিনা অনেকে জানি না। খাতা কাটাইতে হবে মানে কি ভাই? খাতা তো কাটবেই না। তোমাদের সিট সংখ্যা, আসন সংখ্যার উপর ভিত্তি করে টিচাররা একটা টার্গেট না, একটা নাম্বার অফ রিটেন খাতা তারা কাটবে। এই রিটেন খাতা কাটার এলিজিবিলিটি কোথা থেকে আসে? আসে যদি তুমি এমসিকিউতে একটা সার্টেন অ্যামাউন্ট অফ নাম্বার পাও। অর্থাৎ যদি তুমি এমসিকিউতে 10-12 পায়ে বসে থাকো, রিটেনে যদি ফুল মার্কও পাও, তাও তোমার ওই খাতাটা পর্যন্ত তারা কাটবে না। আগে কাটা হয় এমসিকিউ খাতা, দেন ওই অনুযায়ী রিটেন খাতা কাটা হয়। সো তুমি যদি এমসিকিউতে না ঠিক রিটেনের জন্য কোয়ালিফাই না করো, তোমার রিটেন খাতাটা কাটাও হবে না। সো এইটাকে নিয়ে যতটা পাগলামি করো ততটা পাগলামি আসলে এটা ডিজার্ভ করে না। আমি আজকের আমার এই ভিডিওতে রিটেন নিয়ে যে কয়টা পয়েন্ট বলবো, আমি অনেক বছর ধরে এই ভিডিওটা বানাচ্ছি। আগে আমি আরও ডিটেলসে যাইতাম, প্রিভিয়াসের কোশ্চেন দেখাইতাম। আমি জাস্ট কয়েকটা এখন ইম্পর্টেন্ট টপিক বলে দিব, একটা বই সাজেস্ট করে যাব, রিটেন এখান থেকে ক্লোজড। প্রথমত রিটেন পড়ার উপায় নিয়ে বলি, যে রিটেন আসলে কিভাবে পড়ব। উপায় হলো সিম্পলি ডেইলি স্লট। অর্থাৎ তোমার এখন থেকে দিনে একটা সময় বরাদ্দ রাখবা রিটেন পড়ার জন্য। আমার জন্য বা আমার সাজেশন যদি চাও,
এই সময়টা হইতে হবে রাতের বেলা, রাত ঘুমানোর আগে আগে 1 ঘন্টা। সো বিফোর স্লিপ 1 আওয়ার। এরপরে রিটেনের একটা প্র্যাকটিস করবা, সেটা হলো রিটেন লেখার জায়গা। রিটেন না সাধারণত একটা স্পেসিফিক জায়গা দিয়ে দেয়। সো এটা যদি একটা পেজ হয়, এখানে একটা কোশ্চেন, এখানে 2টা কোশ্চেন, এখানে 3য় কোশ্চেনটা। সো এইটুকু জায়গার মধ্যে আদৌ তুমি রিটেন করতে পারো কি না, এটা কিন্তু কোচিং সেন্টারের দায়িত্ব না, এটা তোমার দায়িত্ব যে তুমি বাসায় যখনই প্র্যাকটিস করবা আমাদের এরকম একটা নোট রিটেন খাতায় আমি প্র্যাকটিস করব। এটার জন্য প্রেপ স্টোর নামে একটা প্রতিষ্ঠান আছে, প্রেপ স্টোরের কিছু রিটেন খাতা আছে, হ্যাঁ, এই ঢাবি আর বুয়েটের জন্য। ওই খাতাটাতে প্র্যাকটিস করতে পারো অ্যাকচুয়াল সাইজটা জানার জন্য। এখন আমি কথা বলবো যে কোন সাবজেক্টের জন্য কোন কোন টপিক ইম্পর্টেন্ট। প্রথমে আসি আমরা সবার প্রিয় ফিজিক্স। প্রথমত মনে রাখতে হবে লিভ ইয়োর টাফ কোশ্চেন মানে কি। ফিজিক্স যে কোশ্চেন ঢাবি করে, এটা এমসিকিউ হোক রিটেন হোক, ফিজিক্সের কিছু কোশ্চেন ঢাবি খুবই বাজে করবে, এবং ওই কোশ্চেনটা ঢাবির টপ 10 বাদে, যারা অ্যাকচুয়ালি কেউ ঢাবিয়ানো কোনোদিনই হবে না, এরা প্রত্যেকটা বইয়েটা পড়বে, তাদের জন্য করা হয়। সো সেক্ষেত্রে ওই কোশ্চেনটা তোমাকে স্কিপ করতে হবে। শুধু টাফ কোশ্চেন নিয়ে চিন্তা করলে তুমি ইজি কোশ্চেন পারবা না। মনে রাখতে হবে একটা টাফ কোশ্চেন না পারা মানে 10 জনের পিছনে যাওয়া, একটা ইজি কোশ্চেন না পারা মানে 200 জনের পিছনে যাওয়া। মানুষ চান্স পায় না টাফ কোশ্চেন না পারার জন্য না, মানুষ চান্স পায় না ইজি কোশ্চেন ভুল করার জন্য। সো ওই টাফ কোশ্চেনগুলো প্রথমত মাথা থেকে ঝাড়ে ফেলতে হবে। এমনি করার জন্য করে গেলাম, দ্যাটস ওকে। এরপরে আসি কী টাইপের কোশ্চেন তারা দেয়। তারা মেজরিটির কোশ্চেন তারা করে এইচএসসি স্ট্যান্ডার্ড। কোন স্ট্যান্ডার্ড? এইচএসসি স্ট্যান্ডার্ড, নট ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড। তুমি যে কোনো কোশ্চেন আনে দাও, আমি তোমাকে মার্ক করে দেখাই দিব যে এটা বইয়ের ভিতর থেকে কোশ্চেনটা ছিল, বইয়ের ভিতর থেকে বা বইয়ের একটু চেঞ্জ করে। ঢাবির রিটেন কোশ্চেন বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের রিটেন কোশ্চেন টিচাররা চিন্তা করে যে এই স্টুডেন্টে এইচএসসি পাস করছে, এইচএসসি সিকিউগুলো যে ইম্পর্টেন্ট টপিকগুলো ছিল না, এইচএসসি সিকিউর জন্য যে ম্যাথগুলো ছিল না, ওই ম্যাথগুলাই দিবে। ওগুলার মধ্যে যে ম্যাথগুলো ক্যালকুলেটর ছাড়া করা পসিবল সেই ম্যাথগুলো দিবে। এখন ক্যালকুলেটর ছাড়া করা পসিবলের ক্ষেত্রে একটা পয়েন্ট বারবার মনে রাখতে হবে যে হ্যান্ড ক্যালকুলেশনে এক্সপার্ট হইতে হবে। অর্থাৎ আমি যাতে এরকম যাতে না হয় যে 9.8 উপরে হলো 4.9, এদিকে হলো 3, এদিকে 2, এই ক্যালকুলেশনটা আমি করতে পারতেছি না। বা ধরো এখানে যদি আমি একটা ইনটু দি পাওয়ার 2 দিয়ে দেই, বা উপরে যদি একটা 10⁻⁻6 দেই, তুমি যদি এই টোটাল ক্যালকুলেশনটা করে ডিরেক্ট মান লিখে আসতে পারো যে এখানে 2, এটা কাটা 1, তাহলে আমার হলো 10⁻⁻8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হলো উত্তর। এই টাইপের ক্যালকুলেশনগুলো যদি তুমি করে আসতে পারো, আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, যেমন 1/3 এর মান, 1/9 এর মান, 1/6 এর মান, এগুলো তোমার মুখস্থ থাকে। 1/9.8 এর মান, তারপর ফ্যারাডের ধ্রুবকটার মান যে 1/96,500 দিলে কী আসে, এই ক্যালকুলেশনগুলো তোমাকে করা জানতে হবে, নাহলে রিটেনে পার হইতে পারবা না। এখন তার মানে আমার বইয়ের ম্যাথ আমাকে বেশি করতে হবে, যেগুলা এইচএসসির জন্য ইম্পর্টেন্ট ছিল যে টপিকগুলা, সেই ম্যাথগুলাই। দ্বিতীয় যে জিনিসটা করতে হবে সেটা হলো কোশ্চেন ব্যাংকের ম্যাথ। এটা কি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক বলতেছি? উত্তর হলো না। এইটা হলো আমাদের ঢাবি এবং জাবির যে এমসিকিউ কোশ্চেনগুলো ছিল, রিটেনের কিছু কোশ্চেন তারা ডিরেক্টলি এমসিকিউ থেকে তুলে দেয়, কিন্তু এবার তোমাকে ক্যালকুলেশনটা করে দেখাইতে হবে। উদাহরণস্বরূপ কত উচ্চতায় আমাদের হইল স্মৃতিশক্তি গতিশক্তি দ্বিগুণ হবে, এই টাইপের কোশ্চেনগুলা কিন্তু এমসিকিউর কোশ্চেন। বাট এবার কিন্তু জাস্ট অ্যান্সার লিখলে হবে না, এবার তোমাকে করে দেখাইতে বলছে। যেগুলা এমসিকিউর বড় বড় কঠিন কোশ্চেনগুলা, সেগুলো তারা রিটেনে দিয়ে দেয়। সো এই জায়গাটাতে একটু ফোকাস করবা। সো মুদ্রা কথা ঢাবি জাবির কোশ্চেন ব্যাংক করতে হবে। এরপরে আমাদের শর্টকাট প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ আমি ম্যাথ পারি, ম্যাথ বুঝি, বাট আলটিমেট যদি অ্যান্সার না লিখতে পারি তাহলে কিন্তু আমি ব্যাপক বিপদে পড়ব। এবং ফিজিক্সের ক্ষেত্রে গ্রাফে এক্সপার্ট হবা, কোনো না কোনো একবার গ্রাফ থেকে কোশ্চেন আসবে। এটা শুধু রিটেনের জন্য না, এমসিকিউতেও। কেমিস্ট্রি তুলনামূলক না, অনেক ইজি আসে, তুলনামূলক ফিজিক্সের চেয়ে অনেক ইজি আসে। অর্থাৎ ফিজিক্স যদি 100 লেভেলে কোশ্চেন করে, কেমিস্ট্রির কোশ্চেনটা হবে 70, ঠিক আছে? কেমিস্ট্রির ক্ষেত্রে কোশ্চেন হবে মেজরিটি থিওরিটিক্যাল, অর্থাৎ হাজারি স্যারের বইয়ের এইচএসসির জন্য বাফার ক্রিয়া বা ব্রনস্টেড লাউরি তত্ত্ব, তারপর হলো কোয়ান্টাম সংখ্যা লেখো,
এই নীতি লেখো, ওই নীতি লেখো, কেন এটা অর্ধপূর্ণ, কেন এটা পূর্ণ, এর তড়িৎ শক্তি কেন, ওইটা কেন বেশি, এইটার বিয়োজন ক্রম, এই যে ব্যাখ্যাগুলো এইচএসসির জন্য পড়ছিলাম না ইম্পর্টেন্ট টপিকস, সেই জিনিসগুলো হাজারি স্যারের বই থেকে পড়ো। ম্যাথ করতে চাচ্ছ কেমিস্ট্রির, কিচ্ছু করতে হবে না, সিম্পলি হাজারি স্যারের ম্যাথগুলোই হ্যান্ড ক্যালকুলেশন সহ করে যাও। আর আমরা তো ঢাবি জাবির কোশ্চেন ব্যাংক তো অলওয়েজই রাখবো, ডিইউ আর জেইউর কোশ্চেন ব্যাংকের কেমিস্ট্রি আমরা করে যাব, ওগুলা থেকে থিওরিটিক্যাল যা লাগে, হ্যাঁ, বা ম্যাথমেটিক্যাল যা লাগে। আর কোশ্চেনের একটা শতাংশ কিন্তু বেশ কিছু বছর ধরে তারা বর্ণালী অংশ থেকে করতেছে, যে শিখা পরীক্ষার বর্ণ, অধক্ষেপের বর্ণ, তারপর হলো কত তরঙ্গ দৈর্ঘ্য, ইউভি দিয়ে এটা শনাক্তকরণ, আইআর দিয়ে এটা করা, ওই করা, অর্থাৎ গুণগত রসায়ন চ্যাপ্টারটাতে দেখবা তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে মেলা ক্যারফা আছে, পরিবেশ রসায়নে কিছু ক্যারফা আছে। এই দুই চ্যাপ্টার থেকে এই তরঙ্গ দৈর্ঘ্য হ্যান ত্যান প্যান এগুলো খুব ভালো মতো ক্লিয়ার করে যায়, ঠিক আছে? এই কোশ্চেনটা তারা করে। লেটস কাম টু ম্যাথ। ম্যাথের কোশ্চেন আমি বলবো ঢাবির ক্ষেত্রে ইজিয়েস্ট কোশ্চেন হয়। এখন তুমি সাথে সাথে ঝাঁপায় পড়তে পারো যে ব্যাটা তুই নিজে পারছিস, উত্তর হলো বলতে দাও। ইজিয়েস্ট কোশ্চেন হয় কারণ ম্যাথ তারা প্যাটার্নের বাইরে যায় না। ঢাবির ম্যাথের এমসিকিউর কোশ্চেন তুমি বছর দেখো, তুমি 20 বছরের ঢাবির ম্যাথ এমসিকিউ কোশ্চেন নিয়ে বসো, তুমি দেখবা যে এত পরিমাণে তারা টাইপ রিপিট দিছে, মানে দ্যাট ইজ অ্যাস্টনিশিং। এবং রিটেনের ক্ষেত্রেও আমাদের ডিইউ জেইউর যে কোশ্চেন ব্যাংকের ম্যাথগুলো আছে, যেগুলা আমরা আগে শর্টকাট দিয়ে করতেছিলাম, সেগুলো তারা রিটেন ম্যাথ আকারে দিবে। এই যেমন ধরো সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু সামথিং কিছু একটা, বা ধরো সাইন ইনভার্স কস ইনভার্স কট ইনভার্স ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই, এটাকে এখন কনভার্ট করে নিয়ে আসতে হবে, ওকে, ত্রিভুজাট করে করে। এই টাইপের কোশ্চেনগুলোই তারা দিবে, যেগুলো এমসিকিউতে আসছিল বাট এবার রিটেনে দিছে। এখন ম্যাথের জন্য তুমি সিম্পলি তুমি যে রাইটার পড়ছো, বুক কেতাব পড়তে পারো, রূপন্তী পড়তে পারো, যা করতে পারো, সেগুলারই যে ম্যাথগুলোর পাশে বেশি করে শাল আছে সেই ম্যাথগুলো করে যাবা। দ্বিতীয় যেটা, আমাদের তো এই যে ঢাবি জাবির কোশ্চেন ব্যাংকের থেকে এমসিকিউ পড়লেই ইনাফ। এখন আমি তোমাকে কিন্তু বেশ কিছু সোর্সেস বলছি, এই সবগুলা সোর্সেস এবং বায়োলজি সহ আমাদের বাজারে সায়েন্সের জন্য রিটেনের একটা মাত্র বই আছে, কিউএনএ ভার্সিটি ইউনিট রিটেন মেগাবুক। এই বইয়ের বাইরে থেকে মেজরিটি অফ দ্য টাইমে কোশ্চেন যায় না, এবং যতটুক যায় ততটুক না পারলেও তোমার হয় এই বইটা পড়লেই মোটামুটি রিটেনের জন্য পেন শেষ। সো তুমি চাইলে আমি সামনে যা বলবো এবং আগে যা বলছি ম্যানুয়ালি সবগুলা খুঁজে খুঁজে নিজে পড়তে পারো, অথবা আমাদের ভার্সিটি ইউনিট রিটেন মেগাবুকটা A to Z ফলো করতে পারো। এই বইটা অর্ডার করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে, কুপন হলো কিউএনএ দিলে 25% পর্যন্ত ডিসকাউন্ট। সো এই বইটা আজকে অর্ডার করে ফেলো, কারণ তুমি চাইলে বসে বসে সব করতে পারো, বাট তুমি যদি চাও যে না একটা বই আমি টোটাল শেষ করে যাব এবং সেখান থেকে সব আমার কমন আসবে, তাহলে কিউএনএর এই রিটেন মেগাবুকটা, এটা মার্কেটের একমাত্র বই সায়েন্সের, দেখবে আর কারো রিটেন নিয়ে সেপারেট কোনো বই নেই, আমাদেরটাই আছে, ঠিক আছে? এরপরে আসো, সেটা হলো আমাদের বায়োলজি নিয়ে। বায়োলজির টিচারদের ফেটিশ আছে ঢাবিতে সায়েন্টিফিক নেম এবং শ্রেণীবিন্যাস রিলেটেড, যে বংশ পর্ব গণ হ্যানত্যান শ্রেণীবিন্যাস লেখা। তুমি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলায় আজমল এবং হাসানের যত জায়গার ইনক্লুডিং প্র্যাকটিক্যাল পার্টটাতে যত প্রকার সায়েন্টিফিক নেম আছে সবগুলো একসাথে লেখো, একটা নোট বানাও এবং ওটা ভালো মতো পড়ে যাও। সায়েন্টিফিক নেম থেকে একটা না একটা কোশ্চেন তারা দিয়েই দেয়। আর কয়েকটা ইনফরমেশন তাদের খুবই পছন্দের, যে জায়গা থেকে তারা কোশ্চেন করে, সেটা হলো বৈশিষ্ট্য, পার্থক্য, ছক, উদাহরণ। এই চারটা জিনিস তুমি দেখবা তাদের কোশ্চেনে কোয়াইট কমন, এবং এগুলা এইচএসসির জন্য যে বায়োলজির ইম্পর্টেন্ট টপিকগুলো ছিল না, যে এইটা লেখো, এই প্রসেসটা লেখো, প্রোটিন সংশ্লেষণ লেখো, রেপ্লিকেশন লেখো, ডিএনএ আরএনএর পার্থক্য লেখো, ওই যে দেখো এই টাইপের কোশ্চেনগুলোই তারা বেশি করে। সো তোমার 2 বায়োলজি বইতে এই টাইপের কোশ্চেন যেগুলো আছে এগুলো পড়ে ফেললেই তোমার রিটেন শেষ। ওভারঅল টোটাল রিটেনকে সামারাইজ করা যায় বেসিক্যালি এইচএসসি প্রিপারেশন দিয়ে, বাট এখন তোমার এইচএসসিতে যেমন একটা একটা করে পেপার হইতো, এখন লিটারেলি 4টা সাবজেক্ট একসাথে হবে। সেক্ষেত্রে ইউ হ্যাভ টু বি ভেরি স্পেসিফিক কোশ্চেন করার ক্ষেত্রে, কোশ্চেন পড়ার ক্ষেত্রে। এমসিকিউতে আটমোস্ট প্রিপারেশন নিতে হবে, এবং রিটেনে যতটুকু সামর্থ্য কুলায় ততটুকু না, পুরাটাই অ্যান্সার করে আসবে, যেগুলো সামর্থ্য কুলায় সেগুলো তো রাইট হবেই। এইচএসসির প্রিপারেশনের ক্ষেত্রে আমরা কী করতাম, আমরা ইম্পর্টেন্ট টপিক্সে ফোকাস দিতাম, এবং সেই ইম্পর্টেন্ট টপিক্সের ফোকাসটাই আমাদেরকে বজায় রাখতে হবে। কারণ এর আগে রাবি রিটেন নিচ্ছে, জগন্নাথ রিটেন নিচ্ছে, জগন্নাথ এখন আবার রিটেন নিচ্ছে, ঢাবি নিচ্ছে বেশ কয়েক বছর, তার খুবই নেওয়ার চেষ্টা করতেছে। সো অনেকগুলো কোশ্চেনই আর কি মার্কেটে এক্সিস্ট করে, সেগুলো অ্যানালাইজ করেই কিন্তু আমাদের ভার্সিটি রিটেন মেগাবুকটা লেখা। সো ডিসক্রিপশন থেকে বইটা অর্ডার দিতে পারো। তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম, টাটা।